হাজব্যান্ড হঠাৎ করে বলছে যে ইফতারিতে চিকেন ফ্রাই খাবে। তো বললে তো চিকেন ফ্রাই বানানো যায় না। চিকেন ফ্রাই বানানোর কিন্তু কিছু নিয়ম বা রুলস আছে, যেগুলো হচ্ছিল। আর এই ব্লগগুলো হচ্ছিলো আমার রোজার, শুধু এডিটের জন্য করা হয়নি, সেই জন্য একটু লেটে আপলোড করতে হচ্ছে, সরি। আর এটা হচ্ছিল যে ফার্স্টে হচ্ছে আমি এখানে আদা, রসুন, সয়া সস, টমেটো সস, হলুদ, মরিচ সকল কিছু দিয়ে হচ্ছে আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। বেশিক্ষণ রাখতে পারিনি, যেহেতু হঠাৎ করে বলে ফেলেছে, তো ইফতারের টাইমও হয়ে যাবে, তখন তো আর হবে না। আর একটু বেশিক্ষণ করে রাখলে হচ্ছে মাংসের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে আর ফ্রাইটা হচ্ছে খুব ভালো হয় খেতে। তো আমি এখানে হচ্ছিলাম ফার্স্টে হচ্ছে এখানে হালকা করে একটা ভাজা দিয়ে নিচ্ছি। চিকেন ফ্রাইটা 2টা ভাজা দিলে হচ্ছে চিকেন ফ্রাইটা খেতে বেশ কিন্তু অনেক মজা হয়, ক্রিস্পি হয়, আর ভিতরে মশলাটা সুন্দরভাবে ঢুকে। তো এই যেখানে হচ্ছে আমি একটা ভাজা দিয়ে হচ্ছে সকলগুলো চিকেনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এটাকে একটু ঠান্ডা হতে দেবো। আর ওই যে মশলাটা ছিল ওই বাটিতেই হচ্ছে এখানে আরও মরিচ আর লবণ দিয়ে হচ্ছে এরকমের একটা সফট একটা আটার ব্যাটার বানিয়ে নিয়েছি। আর লবণ না, মরিচ না দিলে হচ্ছে উপর দিয়ে লবণ লাগে না, ঝাল লাগে না, তো হচ্ছে ফ্রাইটা খেতে ভালো লাগে। এভাবে হচ্ছে আমি প্রত্যেকটা চিকেনকে এভাবে কুট করে নিয়েছি। এভাবে কুট করে নিলে হচ্ছে কী হয়, ভালো হয়। আর তারপর হচ্ছে আমি এখানে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। পাশে আমি হচ্ছে বাগদা আর কি কাজগুলো করে ফেলছিলাম। আর এদিক দিয়ে হয়ে যাওয়ার পর হচ্ছে আমি যে চিকেনগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি, আর এই যে টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম খাবারের জন্য। আর ফ্রাইগুলো কিন্তু খুব ক্রিস্পি হয়েছে, মুচমুচে হয়েছিল। এভাবে হচ্ছে আপনারাও বাসায় বানিয়ে খেতে পারেন। ধন্যবাদ।